আমার গাড়ি তুমি কেন দিলি মা? আধা ঘন্টা পার হয়ে যায়, বড় বেটি কেমন করিব পেট্রোলের গন্ধ পায়, এত রাতে পেট্রোল গুন্ধায় কেড়ে আব্বা বাড়ি হচ্ছে নাকি? বেটি দরজা খুলিয়েছি, গেটের দরজা খুলি দিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। আজকে কত বড় আব্বা তুই কখন আসছিস? আব্বা কান্দিস কে আব্বা? আমি বাড়ির ভিতরে ঢুকলাম, গাড়িতে স্টান দিয়ে ব্যাগটা বারান্দার মধ্যে ঢেলে ফেলে দিয়ে সিঁড়ি ধরে কান্দি। বেরি বলে আব্বা কান্দিস কে? কমোডির সাথে কেঁচা রয়েছে নাকি? আমি কই না বেটি রে, কোনদিন আমার কমোডির সাথে কেঁচা হয় না, কান্দিস কে? মা আজকে মা মারা তো 3 মাস হলে বেটি, তাতে তোরা দরজা করে দেন না। আমার মা বাদে থাকে 10 মিনিট কারের সামনে দাঁড়াইলে আমার মাটা কেন রে বেটি আল্লাহ কারিনি, সেই জন্য কান্দি। বড় বেটি বল আব্বা আমি না তোর মা হই, আমার চেহারা দেখি তোর মার কথা পাশড়িয়ে যা, আমাকে বড় মা করি দেখা, আমার দেখি তোর মার কথা বলতে পারো না। আমি বলছি বেটি রে, জামাই যেদিন জামার বাড়িতে তুমি যাবা, বিয়ে যেদিন হয়ে যাবে, জামাইয়ের মায়া শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া তুই ভুলে যাবি রে। আমার মা বুড়ি হল, আমাকে কোনদিন ভুলতে পারবে না। যাই বেটি সেই জন্য কান্দে। আব্বার আজকে এই বুসকানি পাড়াতে শোনাচ্ছে না, কালকে মা নাই রে, আব্বাটা নাই, হাতটা তুলে দেখাইবে। কালকে আমি নগর থেকে আসছি রে শোনা, আমি পড়ে চলে যাব, কোনদিন আসি কিনা বলার বিটে এই বুসকুনি বেড়া আসি কিনা। একটা মা হারার সন্তান, একটা আব্বা হারার সন্তান, এমন একজন বাবা আছে রে, সেই মাটাকে কবরের শান্তি রাখার জন্য, আব্বাটাকে কবরের শান্তি রাখার জন্য আমি একটা বাবার কাছে সাদকা জানিয়েছে 20,000 টাকা। আমি সর্বপ্রথম 1 নম্বর বাবার কাছে মোলাকাত করতে চাই। আছে কোন বাবা 20,000 টাকা দিয়ে এইভাবে করে তোর মাটার কবরটা জান্নাতি, বাবার কবরটা জান্নাতের বাগান বানার জন্য একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন হুজুর। তারপরে আমি তাকে শুরু করে দেব। আল্লাহ বাড়ি আহমেদ বিন রহমতুল্লাহ তার মার কাছ থেকে মদিনা যাওয়া পারমিশন পাইল কিনা? আসুন একটা বাবা যদি আসেন, হুজুর আমার মা কবরে গেছে, হুজুর আমার আব্বা কবরে গেছে, হুজুর আমি 20,000 টাকা মাদ্রাসার নামে আমি সাদাকাত জারিয়া করে দেব। আসুন একটা বাবা আমার মাদ্রাসা সেক্রেটারি কাইগো কামালউদ্দিন মন্ডল, আসো বাবা একটু মোলাকাত করে যাবেন। মাদ্রাসার সেক্রেটারি সাহেব কামালউদ্দিন হাজি সাহেব না, আলহাজ কামালউদ্দিন আলহাজ সাহেব। আল্লাহ আমি মদিনায় যেতে পারিনি এখনো, আল্লাহ আমি নিয়ত করছি, আমি রেডি হয়েছি, যাবো চলি। আল্লাহ তারপরে আমার সেক্রেটারি সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ আল্লাহ নবীজির রওজা মুবারকে আল্লাহ জিয়ারত করেছে, সোনার মদিনার জমিনে পা দিয়েছে। আল্লাহ সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিয়ে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাদের মা বাবা তো দুনিয়ার বুকে তো মনে হয় নাই। আল্লাহ তিনি মদিনার জমিনে পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ 20,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা বাবার কবরে জান্নাতের বাগান বলে যেরকম আমি সবাই একটু দোয়া করবো, তাদের হাত ধরে আল্লাহ হবে। আল্লাহ দেখে রে তাকাইয়া মাদ্রাসা টিভি গলিবলা মদিনা গেছে মাবু সোনা মদিনা, এত বড় দায়িত্ব নিয়েছে বল্লা নবীজি পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ 20,000 টাকা মাদ্রাসার জন্য দান করল। মলরে তাদের মা বাবার কবরে পড়ে আছে, মহল্লা তাদের বংশ বলে কবরে পড়ে আছে। আল্লাহ কবর গুলো তুমি জান্নাতে টুকরো করে দাও। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আসুন হাজির সাহেবের মতন করি, সেক্রেটারি মতন করি আরেকটা বাবা 20,000 টাকা, আরেকটা বাবা হাত ধরে দেখাবেন কে আছেন? আল্লাহ আহমেদ বিন রহমাতুল্লাহ বললেন, মা আমি রাহাবর নিয়েছি মা, মদিনার পত্রে না মা, আমি মুআল্লিম হব মা, আমাকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে ওই বন্ধুগণকে। মা বলছে, বাবা আহমেদ বিন তোর বন্ধুরা বড় না, আমি তোর মা বড়। বলছে, মা তুমি বড়, তাহলে তোর বন্ধুর পরিচয় কেন দাও? আমার কাছে দিয়ে লাভ নাই আহমেদ, আমি তো দ্বিতীয় বড় মদিনায় যাইতে দেব না। মা যখন না কথা বলছে, আল্লাহর ওলি বলছে, মা আমি বন্ধুদেরকে কথা দিয়েছি মা, আব্বার কেউ যাবেন না। আব্বারা হাতে পায়ে ধরে বলে, বাবা নাদের নাই দোল নাই, মজমাটা নষ্ট করবেন না সোনা রে, তাহলে আমি আব্বারা আবার পুষ্কানি পড়া তোমার মেঘলায় ঢুকবো না। আব্বারা আল্লাহর ওলি তার মার বিনা পারমিশনে মদিনায় গেলে কি হয় দেখো বাবারে, হাতে পায়ে ধরে বলি যায় কেউ উঠবে না বাবা, পয়সা চাবো না তোমার কাছে, জোর করবো না। সবাসন যদি নষ্ট করে একটা মানুষকে যদি মতমাত থেকে খুলে নিয়ে যাও, কিয়ামতের দিন তোমার দায়ী হতে হবে। আসুন বাবা, ভাই বসেন, আপনারা বসেন, আপনারা বসুন। একটা আর একটা বাবা আসুন 20,000 টাকা। হযরত মুসা নবী ছিলেন, তফসির শুনে রাখেন, পৃথিবীর যত নবী ছিলেন সবচেয়ে আগে তেজি মেজাসী নবী ছিল হযরত মুসা আলাইহিস সালাম, স্ট্রং নবী ছিলেন। তো ঠিক আছে, হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের দিকে চলে যাবেন। শুনুন, গাইতে গাইতে কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা নবী দেখতেছে একটা খোলা ময়দান দেখা যায়, ময়দানটার মধ্যে একটা পাখি আছে, পাখিটা আদর করতেছে, পাখিটার গায়ের মধ্যে লেখা আছে, পাখার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি পাখিটা এত সুন্দর দেখা, পাখিটা ময়েল খায়, পায়খানা খায়। বুঝা বলছে, আল্লাহ মাবুদ মৌলা তোর নাম পাখির গায়, সে তো সুন্দর পাখিটার মওলা, পাখিটা কেন ময়ল পায়খানা খায়? হযরত মুসা হাত তুললেন, আল্লাহ বলল, মুসা রে কেন কান্দিস? পাখির গায়ে আমার নাম, পাখিটা কেন পায়খানা খায়? মুসা আমি তো পরে বলবো, আরো সামনের দিকে যা, আরো দেখতে পারবা। হযরত মুসা নবী আবার সামনের দিকে গেলেন, গাইতে গাইতে দিয়ে দেখে একটা খোলা ময়দানের সামনে পাহাড়ের নিচে 7টা কুয়া একসঙ্গে আছে। প্রথম কুয়ার পানি 5টা কুয়া ভেদ হয় উপর দিয়ে, লাস্ট নম্বর কুয়াতে পানি পড়ে, 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। হযরত মুসা বলে, আল্লাহ আমি কোনদিন এই মাঝে যা দেখি নাই, আল্লাহ কেমন করে প্রথম কুয়ার পানি 5টা কুয়ার উপর দিয়ে দেয়, আল্লাহ লাস্টের কুয়ায় পড়ে, আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ বলে, মুসা প্রথমটা বুঝিয়ে দেব, দ্বিতীয়টাও বুঝিয়ে দেব। আপনারা বুঝিয়ে নেবেন না? 7টা কুয়ের পানি প্রথম কুয়ে দিয়ে 5টা উপর উড়ি দিয়ে 7 নম্বর কুয়েতে পানি পড়ে, 5টা কুয়েতে কেন পানি পড়ে না এটা শুনবেন না? এটা শুনে হাত ধরে দেখাই, তকবীর লাগাই, নাই পাখিটা আল্লাহর নাম, পাখিটা কেন ময়ল খায় পায়খানা খায়? আল্লাহ বলছে, মুসা এটাও তোকে বলি দেবো, এটাও বলি যাবে ইনশাআল্লাহ। বাবারা কেউ যাবে না, আমার মা বলে একটাও যাবে না, নঘাও নিয়ম এই পুষ্কারি পর নিয়ম নাকি থাকি যায় ইনশাআল্লাহ। মানুষজন জীবনে দুনিয়ার কত মহফিলে গিয়েছি, দুনিয়ার মিটিং এ গিয়েছি, যে মিটিং এ যে মহফিলে যে 1 মিনিট হলে একটা কথা বলি যাব। আমার জীবন লাইফে আমি কি দেখছিলাম হুজুরের কাছে, আমি নিজে বাঁচিলাম, মানুষ পাগলা, আমি নিজে বাঁচিলাম। সেই জন্য আমি এই কথাটাও আমি আপনাদের কাছে, আজকে না 2001 সালের কথা, তখনকার আমার হুজুর সাহেব আমাকে বলে গেছে, আফসান তুমি এই ভুল করলা, সাথে সাথে ধরা পড়ে গেছি। আহারে আল্লাহ আলী কাকে বলে বাবা? এই জয়পুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিক আমার প্রমাণ দিয়ে দিয়েছিল, বাবা তুই একটা ভুল করলি, কিন্তু আমি সঙ্গে সঙ্গে হুজুর হাত ধরি,
হাতে চুমে খাচ্ছিলাম। হুজুর সত্য কথা বললেন, আমি হুজুরের কাছে ফাঁকি দিতে পারিনি। সেই জন্য বাম আজকে তোমাদের আজকের এই শিলাপানিতে আল্লাহর ওলি এসেছেন। যে সমস্ত ভাই দোকান খাবার অগণন ভিড়, আপনারা ওখানে না থাকি আজকে এই মজমার মধ্যে বসুন। আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করে দেবে। জীবনে বহুত গুনাহ হয়েছে, আল্লাহ কোনবা কারণে মাফ করে দিবে। সেজন্য আমরা ইনশাআল্লাহ থাকবো, কেউ যাব না যতক্ষণ পর্যন্ত হুজুর কেবল আসি আখিরি মোনাজাত করে না। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আজকের জালিসুর রহমানে আমরা আখিরি দোয়া পর্যন্ত বসে থাকবো। শোনা এবং আমল করা তৌফিক দান করুক। জোরে বল আমিন। আরো চিল্লিয়ে বলেন আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলুন, আরো জোরে, জোরে বলুন। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। নাই তাকবীর। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কি না? আজকে যে খানকার মজমায়ে মহফিলে বলছি আল্লাহ জানি কি না? আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানি কি না? আমার অন্তরের দিলের খবর আল্লাহ জানি কি না? আমি অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে কি না? কয় সিলিং টানি আল্লাহ জানে কি না? কার দোকানে লুটতাস কই খাতিস আল্লাহ জানে কি না? কার বাগানে গুয়ে চুর করি খেয়ে আল্লাহ জানে কি না? কার পুকুরির মাছ খাবা নাকি চুর করি আল্লাহ জানে কি না? সব জানে। সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. أقام الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم: المرأة إذا صلت خمسها وسمى الشهر
وحسنت فرجها وتبلاغا فقد قلوب الأيام أبواب الجنة الشآت أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله يلي سيادنا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভবে আমেনার কোলে রহমাতুল আলামিন আল্লাহুম্মা مولانا محمد على آل سيدنا أحاديث নবী কোথায় রইলেন পড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। সালাম দেওয়া কি? আরো জোরে বলি, আর একটু জোরে বলি। সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। বাপজন, এই কথাটা কেন বললাম? বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগটা হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটা হলো পলিটিক্যালের যুগ, বর্তমান যুগটা দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি টু সিনেমার যুগ। যে যুগে যে জামুনায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে, বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। যতক্ষণ ঠিক না বেটি? আব্বা আমার সোনার সামনে সেই জন্য বললাম এই জামানা ইমান কিনে কবরে বড় ভয়ানক হয়েছে বন্ধু। সেই জন্য আমি সালাম দিলাম। সালামটা হলো সুন্নত। একটা রসুলের সুন্নত যদি আমল করতে পারি, একটা নবী সুন্নতকে যদি মক্রে রাখতে পারি, ভালোবাসা রাখতে পারি, রসুল বলল মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। নাই তাকবীর। আমার নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যদি কোন সুবহানাল্লাহ। আব্বাজন সোনার চালারা, আমি আর একবার সালাম দেব, এত রসুলের সুন্নতের ভালোবাসা বেশি বেশি যা। আসসালামু আলাইকুম। যা হোক, আজকেই শিলাপানি
কেরামতিয়া খানকার আজকে ধর্মীয় সভার সুনামধন্য জৈনপুরী হুজুর কিবলা সাহেবকে আমি সর্বপ্রথম সালামটা দিলাম, তারপরে সালাম দিলাম আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে সালাম দিলাম, আরও সালাম দিলাম আকাশের তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম, আরও সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালাম দিলাম, আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুপুগণ মাসিগণকে আরও সালাম দিলাম। আমার বৈশ্যের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে ডাকবো, লা ইলাহা জোরে লা ইলাহা পড়ো লা ইলাহা জোরে পড়ে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা আরো পড়ে লা ইলাহা সবে নবীজির নবী যিনি সবে নবীজির নবী যিনি তিনি হলো কাউসারওয়ালা পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা জোরে লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু। আব্বা জান্নাতের মালিক কে? আরো ধরে বলেন কে? তাহলে জাহান্নামের মালিক কে? তাহলে আমরা শিলাপানির মানুষ কিয়ামতিয়া খানকার যারা হুজুরের ভক্তগণ আছে তারা আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কে যাইব? হাত তুলি দেখান। জান্নাত তো আমি যাবো ইনশাআল্লাহ। তাকবীর লাগান, নাই তাকবীর। আব্বা রে হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে কর। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাইকা বুইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলো কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। নাই তাকবীর, নাই তাকবীর। আব্বা পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ তার ছেলে হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। আল্লাহ তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে, আব্দুল কাদের রে বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজকে নষ্ট করে দাও আল্লাহর অলি হওয়া বড় কঠিন হয়ে যাবে। আব্বা শোনারা, আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রহমাতুল্লাহ জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। অত সহজ? মুসলমান 2.5 ঘন্টা দোকানের মধ্যে গিবত করে নামাজির, গিবত করে মুটুফিয়ালার, গিবত করে মাওলানা মৌলবীর, গিবত করে পিসামা মিসাবের। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2.5 ঘন্টা দোকানে গীবত করে নাই, 10টা মিনিটের জন্য ওই মুসলমানের ভাগ্যে জহরে নামাজটা পড়ার ভাগ্য হলো না। যেরকম ঠিক না বেটি? তো মুসলমানের গজব না আসবে তো কার গজব আসবে? যেরকম ঠিক না বেটি? তোমারই দুনিয়ায় দুশ্মনী নিলাম, সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তাই তু এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক না বি ঠিক? যেরকম ঠিক না বি ঠিক? একটা সাথে কথা কর নাক ফাটে দিল। চিনিস নেই কোন বক্তা আসছে? আব্বারা, মুসলমানের গজব কেন আসে? মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, মুসলমানের বাড়িতে নেফির কভার আছে, বালুসের কভার আছে, টি টেবিলের কভার আছে, ড্রেসিংয়ের কভার আছে, মোবাইলের কভার আছে। কন্ত বাবা মুসলমানের বাড়িতে কোরআনের কভার আছে? জোরে কোন আছে? একটা কোরআন যদি পরিবেশ জানে 3 মাসে পড়ে, তা ওই যে এখন প্লেন তক্কা তুই যে চৈত্র মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পাতা দেখা না যায়। জোরে কোন ঠিক না বি ঠিক? কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না। মুসলমান 1 গ্লাস খাইলে পাগলা কুটতে হয়ে যায়। তোমার জায়গা তো নাই, শিলে পানি লক্ষ্মীপুরে নাই, বা আমার বক্সিহাটে আছে, বা 1 গ্লাস খাইলে না পাগলা, তাই বেড়ে বাড়ে যায় না। ঠিক না বেশি? বাবা 1 গ্লাস খাইছে বাবু, কি যে ট্যাবলেট খাইলে বাপ, চোখগুলো খালি ভোটা কুত্তের মতন। যখন ঠিক না বেটে? এদিকে বাবা তো চোখকে নাল হয়েছে না, কি কোস মায়ের রাজা বন গয়া। যেরকম ঠিক না বে ঠিক? হ্যাঁ যেরকম ঠিক না বে ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, এটি মুসলমান ট্যাবলেট না খায়, এটি মুসলমান ড্রাগস না খায়, তাহলে ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বে ঠিক? কিন্তু মুসলমান এখনো হালাল হারাল বুঝিল না, হালাল বুঝিল না। আব্বারে সোনার স্যার, যেদিন তোর বাপকে খাড়ি করে নিয়ে গেছো, সেদিন আলেমের কাছে তুমি কান্দি কান্দি বলছো, হুজুর আর কোনোদিন আমি নামাজটা নষ্ট করবো না। তোর বাপকে মাটি দেওয়ার পরে সব ভুলি গেলা, তারপরে তোর মাকে যেদিন কবরে নিয়ে গেল ওই দিন তুমি কাঁদলা, তারপরে তুমি 10 বছর ভুলে গেলা। রে যুবক রে, যেদিন তো কবরে নিয়ে যাবে সেই দিন কাঁদবা, গ্রামের মানুষ তোর ছেলে মেয়ে কেউ শুনবে না। বাবা আজাল কখন আসবে? তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর মার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না ছোট ভাইয়ের কাছে আগে আসবে? এই শোনা, আজাল কেউ বলিস না। ওই মুসলমানটা যদি আল্লাহকে ভয় করত, ওই মুসলমান কোনোদিন নাপাক বস্তু মুখে দিত না। যেরকম ঠিক না বেটি?
হক্কানি অলির কাছে গেলে অলি সাহেব বলতো, বাবা রে হারাম খাস না বাবা, হারাম খালে তো জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে, তফসির আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে, ঘুরতে যেতেছিলাম। আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে। আবু জেহেল মনে করলো, কে রে এই পাহাড়ের টিলার থেকে উঠে নামে, কেড়ে পড়ে গেল তো কষ্ট পাবে। আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে। আবু জেহেল দ্রুত বেগে যেয়া দেখে ওটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে এখানে কি করো? নবী বলছে, চাচা সব বন্ধুদের বাবা সে দেখি দেখি নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে না? ও গো চাচা, সবাই আব্বা করি ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভ ছিলে, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মোহাম্মদ রে চল, বাড়ি দিকে চল, বাড়ি যাই, আয় বাড়ি দিকে চলে যাই। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মতের উটটা যেটা দিয়ে সওয়ার করে আবদান করে, আবু জেহেল উঠকে বলে, উঠ বসি যা, আমার পিছনে মোহাম্মদ বসবে, বাড়িতে পৌঁছে দেবো। উঠ বসে না, এই উঠ বসবা না, বসিদা উঠ লাফালাফি করে। আবু জেহেল মোহাম্মদের উট এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উট বসে না। আউট বলে, আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দিলেন। উট বলছে, আবু জেহেল রে যত মারো ততই দেব পিঠিয়াকে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে নেব না। হে আবু জেহেল, এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। লাই তাকবীর। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনে দিকে নিবে। আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উঠ দাঁড়ে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেখ আবু জেহেল ঘরে যা বলে, বেবি রে কেন আমার পোষণা উঠতে তুমি আদর করো, আমিও আদর করি। ওই বেবি, এই মোহাম্মদ ইনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে তোর কি বিশ্বাস হয়? আবু জেহেলের বিবি বলছে, হ্যাঁ আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারল না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারল না। যেরকম ঠিক না বিটি? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না।
সবাই কম দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরার দিনে উম্মতের বিনে হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না নবী আমার 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি এখনো কাঁদে শুয়ে মদিনাতে এখনো কাঁদে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না আর আসবে না বাবা সেই নবী জগতে আসবে আরো আসবে গো এই যে নবী যা বলি গেছে আমরা মানবো কিনা আমরা মানি চলবো কিনা আবার শোনা চান আল্লাহ রাসূল বলেন লা ইউমিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানব ত্যাগী মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না ও আমার শিলা পানির মা বলে না আমারা শুনে রাখো মা ও মা বোনেরা বহুত মা বোনে শিয়েছেন হুজুরের খানকায় মা আল্লাহর অলির খানকায় শিয়েছেন মা